আইপ্যাকের কর্ণধার প্রতীক জেনের বাড়িতে ইডির হানা এবং সেই খবর পাওয়া মাত্র মুখ্যমন্ত্রী পৌঁছে গেলেন তার বাড়িতে গিয়ে তার ল্যাপটপ, তার হার্ড ডিস্ক, মোবাইল ফোন নিয়ে বাইরে চলে এলেন। প্রথমত আমি যতদূর জানি বা যারা রাজনীতি করে তারা জানেন, শীতকাল, মমতা ব্যানার্জি সাধারণত সাধারণ দিনে শীতকাল না হলেও উনি সকালে ওঠেন না। এখন ইডি রেড করেছে কেন, কোর্টে গেছে, কোর্টে জবাব দেবে, বলবে। তবে আমরা জানি যে কোনো তদন্তে বাধা দেওয়া যায় না। হাইকোর্ট, সুপ্রিম কোর্টও সেটা বলে দেয়, কেউ যদি যায় যে আপনাকে তদন্তে সাহায্য করতে হবে। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সকাল সকাল প্রতীকের বাড়ি এবং আইপ্যাকের অফিস, এবং আইপ্যাক তো একটা সংস্থা, তারা বহু কাজই করতে পারে বা করে, তো সুতরাং অনেক কিছুর সঙ্গে তাদের যোগাযোগ থাকতেই পারে। তো নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বা তদন্তে বেরিয়ে এসেছে, তার ভিত্তিতে গেছে। সেখানে উনি ঢুকলেন, ওনার যে একে মহিলা, তাই একটা চেয়ারে রয়েছেন সাংবিধানিক পদে, সেই সুযোগ নিয়ে সেটাকে ব্যবহার করে উনি ল্যাপটপ, ফোন, হার্ড ডিস্ক, ফাইল পত্র নিয়ে বেরিয়ে এলেন। এটা তো হলো লাউডন স্ট্রিটে, যদিও এই ধরনের কাজ উনি এর আগেও করেছেন। ওই লাউডন স্ট্রিটে করেছেন, নিজাম প্যালেসে করেছেন, এর আগে করেছেন। তারপরে গেলেন নিউ টাউনে আইপ্যাকের অফিসে। সেখানে গিয়ে দেখা গেল যে পুলিশের লোক, মনে তো হলো তাই, ছবিতে প্রয়োজন পড়লে তদন্তে বেরিয়ে আসবে। আইপ্যাকের অফিস থেকে সব গোছা গোছা ফাইল নিয়ে দৌড়চ্ছে, মুখ্যমন্ত্রীর গাড়িতেই তুললেন এবং মুখ্যমন্ত্রীর গাড়িতে তুলে দিচ্ছে। এটা কিন্তু কখনো এর আগে বাংলা তো নয়, ভারতবর্ষও কখনো এটা দেখেনি এই দৃশ্য। এটা আমাদের দেখতে হচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী বলছে যে ইডি তাদের ভোটের কৌশল, আচ্ছা ইডি এটা এই হচ্ছে ব্যাপার। উনি আসলে মিথ্যাচার করতে করতে, মানুষকে ভুল বোঝাতে বোঝাতে, এখন উনি যে সমস্ত ন্যারেটিভ সেট করতে চান সেটা এতই কাঁচা আর এতই মানে সেই কি বলবো, বাচ্চা বাচ্চা ছেলেরাও ধরে ফেলছে। আচ্ছা ইডির ও ক্যান্ডিডেট লিস্ট নিয়ে কি হবে? ইডির আর অন্য কিছু নিয়ে কি হবে? পার্টি সংক্রান্ত। আর সেটা যদি নিয়ে যায় ইডি, তাতে কি যাবে আসবে? সেটা তো নিশ্চয়ই তৃণমূল ভবনেও আছে, ওনার বাড়িতে আছে, প্রেসিডেন্টের বাড়িতে আছে, অভিষেকের অফিসে আছে। তো সুতরাং মমতা ব্যানার্জির একটা বোঝা উচিত যে উনি যাই বোঝাতে চাইবেন আর বলবেন, সেটাকেই মানুষ বিশ্বাস করবে, গ্রহণ করবে, ওনার কথাগুলোকে বেদবাক্য মনে করবে। এটা কিন্তু আর বোধহয় ভাবার নেই। মানুষ ইদানিংকালে ওনাকে, ওনার কোনো কথা কি বিশ্বাসও করেন না, ভরসাও করেন। ইডি নাকি বিজেপির কথা মতো কাজ করছে। এখন উনি বলেন যেমন ওনার কথা মতন থানার ওসিরা কাজ করে, এসপিরা কাজ করে, ডিএমরা কাজ করে, ডিজি কাজ করে, সিপি কাজ করে, হ্যাঁ সিআইডি কাজ করে, ডিডি কাজ করে। তাই হয়তো উনি ভাবছেন সবকিছুর মধ্যেই উনি এখন বিজেপিকে দেখেন। এই যে ইদানিংকালে যে ঠান্ডাটা পড়েছে কলকাতায় বা বাংলায়, এটা না কোনোদিন বলে গেছেন যে এর জন্য বিজেপি দায়ী। এবং মুখ্যমন্ত্রী বললেন যে প্রধানমন্ত্রীকে যে আপনার হোম মিনিস্টারকে সামনে রাখুন। উনি দয়া করে ওনার এই সমস্ত দুর্বৃত্ত আর এই দুর্নীতিপরায়ণ লোকগুলোকে উনি সামলাক। প্রধানমন্ত্রীকে অ্যাডভাইস করতে হবে না, স্বরাষ্ট্রমন্ত্রী, মানে উনি বরাবরই একটা এমন একটা ব্যাপার, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে উনি বলে দিচ্ছেন যে সামলান আপনি। বরঞ্চ আপনি আপনার যে কিছু অসৎ আধিকারিক আছে পুলিশে এবং সাধারণ প্রশাসনে, এবং আপনার দলে যে সমস্ত দুর্বৃত্ত এবং দুর্নীতিগ্রস্ত মানুষরা রয়েছে, আপনি তাদের দয়া করে সামলান।
নটি বললেন, মানে স্বরাষ্ট্রমন্ত্রীর মতো পদে থাকা একজন ব্যক্তিকে তিনি বললেন নটি। নটি বলেছে, ন্যাস্টিও বলেছে। ন্যাস্টিও বলেছে। আচ্ছা, সেটা বলছে না কেন? ন্যাস্টি এবং নটি এই দুটোই বলেছেন উনি। ইদানিংকালে দেখা যাচ্ছে যে সমস্ত শব্দ ব্যবহার করছেন সেটা আনবিকামিং অফ এ উইমেন অ্যান্ড আনবিকামিং অফ এ চিফ মিনিস্টার। আমি সাধারণত পারমিসিবল ল্যাঙ্গুয়েজ ছাড়া কথা বলি না, কিন্তু প্রতিদিন যদি আমার প্রধানমন্ত্রীকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করা হয় তাহলে আমি বলবো যে বাংলা বা ভারতবর্ষ এই রকম ন্যাস্টি মুখ্যমন্ত্রীও কিন্তু এর আগে দেখেনি। এবং তিনি বললেন যে ক্ষমতা থাকলে ভোটে এসে লড়াই করুন। ঠিক আছে, ভোট আসবে, ভোটে এসে লড়াই করবে। তা আপনার যন্ত্রণা হচ্ছে কেন? সঠিক ভোটার লিস্ট করলে পরে আপনার ভোট তো আপনি 11 ক্ষমতায় এসছেন, 13 সালের পর থেকে আপনি দুর্নীতি নির্ভর, পুলিশ নির্ভর, আর ভুয়ো ভোটার, অবৈধ ভোটার, সম্বলিত ভোটার লিস্ট নির্ভরশীল আপনার ভোট। আপনি আবার বড় বড় কথা বলছেন। এসআইআর এর নামে নাকি সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে। কোনো হেনস্থা করা হয়নি, কোনো হেনস্থা করা হয়নি। একটা যে কোনো জিনিস ঠিকঠাক করতে গেলে নিশ্চয়ই অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটি হতে পারে, সেগুলো শুধরে নেওয়া হচ্ছে, সামলে নেওয়া হচ্ছে, এবং সেগুলোকে নিয়ে আচ্ছা উনি এই 2-4টে মৃতদের নিয়ে অভিষেক র্যাম্পে হাঁটাচ্ছে, উনিও 2-4টে হয়তো ভুল ভ্রান্তি সেটা নিয়ে একদম হই হই করে দিচ্ছেন একদম। সে অমর্ত্য সেন নিয়ে, এই নিয়ে, সে নিয়ে, তা নিয়ে। আচ্ছা কে, আচ্ছা জয় গোস্বামী বা অমর্ত্য সেন এটা কি আইনের ঊর্ধ্বে নাকি? আর এদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা শোধরানোর দায়িত্ব কি আমার নাকি? না আমাদের, ওদেরই তো শোধরাতে হবে। সেক্ষেত্রে আমি বলতে পারি যে অমর্ত্য সেন একটা নোবেল লরিয়েট, জয় গোস্বামী একজন কবি। তাদের শারীরিক কথা বা বয়সের কথা চিন্তা ভাবনা করে ইসির উচিত ইলেকশন কমিশনের তাদের বাড়িতে আধিকারিক পাঠিয়ে শুধরে নেওয়া, দিস মাচ। কিন্তু এই কথাটাও 3 জন, সেটাও ওদেরই বিএলওদের দিয়ে করা, সেগুলো ওই তৃণমূলপন্থী বিএলওদের দিয়ে করাই, যারা ধর্ণা যাচ্ছে, অশান্তি করছে, রোজ ওই সিও অফিসের সামনে ঝামেলা হুজ্জুত করছে। কিন্তু এই কথাটা তো বলছে না যে 11 সালে, 13 সালে, বিভিন্ন সময় 16 সালে, 19 সালে, 24 সালে, 21 সালে যে সমস্ত ওই মৃত ভোটারদের ভোটে জিতে সব এমএলএ এমপি বা সরকার গড়েছে, সে সংখ্যাটা তো 3 নয়, সেই সংখ্যাটা 3000 না 3 লাখ না 30 লাখ। এবং ইডি যেভাবে রেড করেছে এটা নাকি অপরাধ বলে বলছেন মুখ্যমন্ত্রী। সেটা বিষয়টা হলো যদি তাই হয় তাহলে পরে ওনার তো মাসোহারা দেওয়া সমস্ত বাংলা তথা ভারতবর্ষের নামি দামি উকিল ব্যারিস্টাররা রয়েছে, হাইকোর্টে যাক, সুপ্রিম কোর্টে যাক। এর আগেও যারা এখনো জেল খাটছে, মন্ত্রী, এমএলএ সহ পুরো শিক্ষা দপ্তর, কেন আজও পর্যন্ত কোর্টে যায়নি? যেগুলো অন্যায়, এগুলো সিবিআই অন্যায় করেছে, ইডি অন্যায় করেছে, এখনো যাক না, গিয়ে বলুন না যে ইডি এটা অন্যায় করেছে। হাইকোর্ট তাদের যা আদেশ দেওয়ার দিয়ে দেবে, অর্ডার দিয়ে দেবে, যদি মুখ্যমন্ত্রীর অভিযোগ ঠিক হয়, আর যদি না ঠিক হয় তাহলে নস্যাৎ করে দেবে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব সময় বলে যে যদি কোনো অভিযোগ থাকে তাহলে তাকে সেই তদন্ত যারা করছেন, যে এজেন্সি করছে, তাকে সাহায্য করতে হবে, সহায়তা করতে হবে, ডাকলে যেতে হবে। সবসময় সুপ্রিম কোর্ট, হাইকোর্ট একথাই বলে থাকে। মুখ্যমন্ত্রী বললেন যে আজকে যেভাবে ঘটনাটা ঘটলো তাতে বিজেপি রাজ্যে যে কটা সিট পেতো একেবারে শূন্য হয়ে যাবে। আমি বলছি যে মুখ্যমন্ত্রীর এই আচরণ দেখে, মুখ্যমন্ত্রীকে যারাও এতদিন ভোট দিয়ে এসছেন ও তার ডাকে সারা দিয়ে মিছিলে হেঁটেছেন, আজকের পর বোধহয় আমার মনে হয় না যে মুখ্যমন্ত্রীর ডাকে আর কারু সারা দেওয়া উচিত, মিছিলে হাঁটা উচিত, বা এই রকম ধরনের যে দলের একজন সর্বোচ্চ নেত্রী সেই দলের প্রার্থীদের নির্বাচনে জয়যুক্ত করা উচিত। বাংলার মানুষের কাছে এটা আমার আবেদন থাকলো। আজকে তো ব্লকে ব্লকে, ওয়ার্ডে ওয়ার্ডে তিনি মিছিল করার কথা বললেন। ঠিক আছে, করুক, হ্যাঁ ঠিক আছে, সেগুলো করুক, সে যা পারে করুক না, আমার সেগুলো নিয়ে কোনো বলার নেই। কিন্তু এই প্রতীক জেলাতে কি এমন ছিল যে এত তৈরি? জানি না, সেটাই বক্তব্য, তো সেটাই সকলের বক্তব্য যে ওর মধ্যে কি ছিল যেটা উনি একেবারে বুকে করে নিয়ে, 2 হাত দিয়ে চেপে বুকে করে নিয়ে হার্ড ডিস্ক, ফাইল, ল্যাপটপ, মোবাইল নিয়ে বেরোলেন। কি আছে ওতে? তো সেটাই আগামী দিন নিশ্চয়ই বেরিয়ে আসবে বিচারে বা তদন্তে।
একদম স্যার, একটু অন্য প্রসঙ্গে যাব। সহসভাপতির পদ পেয়েছেন আপনি রাজ্য কমিটিতে, কিন্তু দিলীপ ঘোষ কোনো পদ পেলেন না, যে দিলীপ ঘোষ এতদিন সক্রিয় ছিলেন না। তোমরা কিন্তু আসলে সাংবাদিকরা জানো দিলীপ ঘোষ প্রেসিডেন্ট ছিল, হ্যাঁ, কিন্তু তাহলে পরে দিলীপ ঘোষ এই কেন্দ্রের পদাধিকারী ছিল, তো সেই তারপরে এই রাজ্যের পদে তাকে বলা যায় নাকি? আগামী নির্বাচনে কোনো ভালো পদ পেতে। আচ্ছা, আমি এটা বলার মালিক নাকি? আমি 22 মাস মাত্র এসেছি এই দলেতে, তোমাদেরও প্রশ্ন করা শেখো একটু।